ক্লাস 10 স্টুডেন্টস, তোমাদের ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 10 জিওমেট্রির অ্যাপ্লিকেশান আছে, মানে জ্যামিতির প্রয়োগ। তার 18 নম্বর অঙ্ক যেটা আছে, দেখো লেখা আছে SAQ, মানে শর্ট আনসার কোশ্চেন বা এসএ বলে। পেজ নাম্বার আমার বইয়ে আছে 171। সেখানে 5টা অবজেক্টিভ, জ্যামিতির উপর 5টা অবজেক্টিভ আছে এবং এরা সবগুলোই খুবই ইম্পর্ট্যান্ট। সেগুলো আমি এই ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন, আমি এখানে কোশ্চেন তো লিখিনি, তবে ডায়াগ্রাম বা চিত্র দেখে কোশ্চেন বোঝা যায়। দেখো এখানে দুটো বৃত্ত আছে, এই দুটো বৃত্ত পরস্পরকে যে ছেদ করেছে সি এবং বি বিন্দুতে। আর প্রথম বৃত্তের ভেতরে যে চতুর্ভুজ আছে সেটি হলো ARBC, আর এদিকে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ও, প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে P, আর এইখানে এসিকে বর্ধিত করায় ডিতে ছেদ করেছে, ডি আর ও আর বি যুক্ত, আবার বিডি সরাসরি যুক্ত আছে। তার ফলে এই যে ভেতরে যে কোণটি উৎপন্ন হয়েছে তাকে এক্স ডিগ্রি লেখা হয়েছে। কোশ্চেনে আছে এক্সের মান কত, নট এক্স ডিগ্রি, শুধু এক্সের মান। তো এটা অনেকভাবেই করা যায়, কিন্তু আমার কাছে যেটা শর্ট মনে হয়েছে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। তোমরা একটা জ্যামিতিক প্রয়োগ পড়ে থাকবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যদি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করা হয়, এটা একটা অনুসিদ্ধান্ত ছিল তোমাদের, তাহলে যে উৎপন্ন বহিস্থ কোণ সেটি এই বিপরীত অন্তঃকোণের সমান হয়। এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়ারের ইকুয়াল হয়। সেই হিসাবে এই ARBC বৃত্তস্থ চতুর্ভুজের দেখো এসিকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তাহলে এই অ্যাঙ্গেল, এই যে বিপরীত অন্তঃকোণ এটার সমান, মানে এটা কত হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। আবার এই ছোট বৃত্তের বেলা, ও কেন্দ্রীয় বৃত্তের বেলা BD এই চাপের উপর, এটা যদিও অধিচাপ, সেই BD চাপের উপর এটি হলো দেখো কেন্দ্রস্থ কোণ আর এটি হলো বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সেটা তো তোমরা উপপাদ্যতে পড়েছো। তাহলে এটা 150 ডিগ্রি হলে বা 150 ডিগ্রি হলে এই যে বাইরের দিকের কোণটি কত হবে 300 ডিগ্রি, এর দ্বিগুণ, টোয়াইস 300 ডিগ্রি। তো এবার ও বিন্দুতে এই টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে এই নিচের অংশটি আমরা কত পেলাম 300 ডিগ্রি। তাহলে উপরের অংশ যেটিকে এক্স দিয়ে ইন্ডিকেট করা আছে তার ভ্যালু কী হবে, 360 থেকে 300 মাইনাস করলে এক্সের ভ্যালু 60 ডিগ্রি। সেই কথাগুলি আমি এখানে লিখেছি। দেখো ARBC বৃত্তস্থ চতুর্ভুজের এসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ARBC তার এসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে বহিস্থ BCD এই কোণটি এই বিপরীত অন্তঃকোণের সমান, অর্থাৎ আমরা লিখেছি 150 ডিগ্রি। এবার ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এবারে একটা কথা বলি, যে কোথাও যদি কোণ এরকম টাইপের হয় তাহলে এই দিকের কোণটিকে প্রবৃদ্ধ বলে, এই দিকের কোণটিকে নর্মালি নাম বলবে। যদি এখানে AOC থাকে তাহলে AOC বলতে দুটো বোঝায়, এই কোণটিকে বোঝায়, আর এটি বোঝাতে গেলে আমাদের প্রবৃদ্ধ ভাষাটা ইউজ করতে হয়, যেটাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে। তো সেই প্রবৃদ্ধ কোণ BOD, এই যে BOD চিত্রের যেটুকু দেখতে পাচ্ছ, ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ BCD, 2 ইন্টু 150 ডিগ্রি মানে 300 ডিগ্রি। এবার এক্স যে কোণটি আছে, একটি বিন্দুর চারিদিকের কোণের টোটাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, তার থেকে 300 মাইনাস করলাম, যেটা আমি একটু আগে বোঝালাম, এর ফলে আসলো 60 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এক্সের ভ্যালু হবে কিন্তু 60 ডিগ্রি লিখবে না। অনেকে এই জায়গায় ভুল করে, এক্সামিনার চাইলে এখানে হাফ মার্কস কেটে নিতে পারে, কারণ তোমাদেরকে এক্সের ভ্যালু বের করতে বলা হয়েছে, নট এক্স ডিগ্রি। এটা কিন্তু একটু দেখে নেবে, এক্স ডিগ্রি বলেছে না এক্স বলেছে। তো যাই হোক, এই হলো 18-এর 1। 18-এর 2তে চলে আসি। দুটি বৃত্ত এখানে দেখতে পাচ্ছ পরস্পরকে P আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তো A আর B, কিউ দিয়ে একটি লাইন টানা হয়েছে AB, আর P দিয়ে DC, আবার AD যুক্ত করা হয়েছে, BC যুক্ত করা হয়েছে। এই দুটো কোণের ভ্যালু দেওয়া আছে, আর এই দিকের কোণ দুটির ভ্যালু
বের করতে বলেছে। তোমরা এভাবেই লিখবে, যেটির ভ্যালু দেওয়া থাকবে সেটা এখানে ভেতরে সুন্দর করে লিখবে, আর যেটির ভ্যালু বের করতে বলবে সেই ভ্যালুর জায়গায় একটা কোশ্চেন মার্ক দেবে। এবং পাশে দেখো এখানে আমি সেই কোণগুলো লিখে রাখছি কি কি আমাদের বের করতে বলেছে। তো এবার চলে আসি ওই ঠিক আগের যে কনসেপ্ট, আগের অঙ্কে যেটা বোঝালাম, যে আমি ধরলাম ডিসিকে বর্ধিত করা হয়েছে, ডিপিকে বর্ধিত করে সি অবধি গেছে এই বৃত্তস্থ চতুর্ভুজ, এই পি কিউ এডির। তাহলে এই যে অন্তস্থ কোণ আর এই বহিস্থ কোণ সমান হবে, তাহলে এটি 80 ডিগ্রি হলে এই কোণটি কত হবে? 80 ডিগ্রি। এবার দেখো এই ছোট যে বৃত্তস্থ চতুর্ভুজ আছে পি কিউ বি সি, তার দুটি বিপরীত কোণের যোগফল কত? 180 ডিগ্রি। কারণ একটি উপপাদ্য আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, সম্পূরক মানে 180 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণের যোগফল 180। তো এটি তো 80 ডিগ্রি আমরা বের করলাম, তাহলে এই কোণটির মান কত হবে? 180 থেকে 80 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি। তাহলে এই কোণটি 100 ডিগ্রি পেলাম। সিমিলারলি এটা 84 হলে এটা 84 হবে, আর এটার যোগফল 180 ডিগ্রি, তার থেকে 84 মাইনাস করলে এর ভ্যালু আসবে 96। দেখো সেই কথাটি আমি এখানে তোমাদের সুবিধার জন্য মিনিমাম যেটুকু ভাষা লেখা উচিত তাই আমি লিখে দিয়েছি। প্রথম ক্ষেত্রে দেখো এ কিউ পি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিপিকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এই ডিপিকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে বহিস্থ কিউপিসি, বহিস্থ বলতে এই কোণটি কিউপিসি ইকুয়াল টু অন্তস্থ কোণ ডিএ কিউ 80 ডিগ্রি। তো এবার সিমিলারলি আমরা বলতে পারি এই 84টা এখানে এসে 84 ইকুয়াল হবে, সেটা এখানে সিমিলারলি লেখা হয়েছে শর্ট করে। আবার পি কিউ বিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, পরের দিকে ছবি দেখো, পি কিউ বিসি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, সেই কথাই আমি লিখেছি। আর কিউপিসির ভ্যালু 80 ডিগ্রি পেয়েছি। পরে আমরা 80 ডিগ্রিকে আমরা এই দিকে এনে মাইনাস করলাম 180 থেকে, তোমাদের আনসার আসলো 100। সিমিলারলি বা অনুরূপে বিসিপিও আসবে 180 মাইনাস 84 96 ডিগ্রি। এবার কোশ্চেন নাম্বার 18-এর 3-তে চলে যাও। এখানে নাম্বার লেখার সময় নট অনলি 3 রোমান 3 শুধু লিখবে না, 18 রোমান 3 এভাবে লিখবে। এবারে এখানে চিত্রে দেখো এ বি সি ডি, এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে এ বিকে বর্ধিত করা হয়েছে আর এদিকে ডিসিকে বর্ধিত করায় কিউ বিন্দুতে ছেদ করেছে। এক্ষেত্রে এডিকে বর্ধিত করা হয়েছে, বিসিকে বর্ধিত করা হয়েছে, পি বিন্দুতে ছেদ করেছে। এই কোণটি আর এই কোণটির ভ্যালু বা মান বের করতে বলছে, যেখানে এই কোণটির ভ্যালু দেওয়া আছে 60, এই কোণের ভ্যালু আছে 80। তো আবারও বলছি, যেটা দেওয়া থাকবে এইভাবে কনসাইজভাবে সুন্দর করে লিখবে, যেটা বের করতে বলবে সেখানে কোশ্চেন মার্ক দেবে, আর পাশে পারলে লিখে রাখবে। তো এবার আমরা যখন এই কোণটি বের করব, আমি তোমাদের চিত্র থেকে বলি। এখানে লক্ষ্য করো এ বি পি একটা ত্রিভুজ হচ্ছে, কিন্তু সেই ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, সুতরাং থার্ড কোণ বের করা কোনো ব্যাপার না, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস অফ আ ট্রাইঙ্গেল ইজ 180 ডিগ্রি। 180 ডিগ্রির থেকে যদি আমি এই 80 অ্যান্ড 60 মাইনাস করি, তাহলে পি পেয়ে যাব। দেখো আমি এখানে সেটাই করেছি। এ পি বি 180 থেকে 80 প্লাস 60 মাইনাস করে 40 ডিগ্রি পেলাম। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেলটা আমার বেরোলো, কোনটা বেরোলো সেটা আনসার লিখে দিলাম। এবার এ বি সি ডি এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এই বিপরীত কোণ দুটির যোগফল কত? 180। তো 180 যদি এই দুটোর যোগফল 180 বা সম্পূরক হয়, তাহলে আমরা যদি 180 থেকে এই 80 ডিগ্রিকে মাইনাস করি, তাহলে এটা কত ডিগ্রি পাচ্ছি? 100 ডিগ্রি। দেখো সেই কথাটি মাইনাস করে এখানে 100 ডিগ্রি লেখা আছে। এডিসি কোণ ইকুয়াল টু 100 ডিগ্রি। এবার কোণ এডিসি 100 ডিগ্রি হলো। তাহলে এবার এই ত্রিভুজটি কনসিডার করো, এ কিউ ডি, তার মধ্যে এই কোণ 100 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। এটা 100, এটা 60, টোটাল 160। তাহলে ত্রিভুজের 3টি কোণের যোগফল সাম অফ দ্য 3 অ্যাঙ্গেলস 180 ডিগ্রি, তার থেকে 160 মাইনাস করলে এই অ্যাঙ্গেলটি কত আসবে? 20 ডিগ্রি। ঠিক সেই কথাটি এখানে লেখা হয়েছে। ভাষাটা তোমরা সুন্দর করে খাতায় লিখবে।
যে ত্রিভুজ ADQ এর AQD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস যে দুটো অ্যাঙ্গেল পাওয়া গেছে ইকুয়াল টু 20 ডিগ্রি। তো AQD না বলে আমরা এটাকে চিত্রে দেখো AQD না বলে আমরা বলতে পারি BQC, কারণ কোশ্চেনে BQC বলা আছে, দেখো BQC বলা আছে, সেই জন্য শেষে আমরা লিখলাম অর্থাৎ অ্যাঙ্গেল BQC ইকুয়াল টু 20 ডিগ্রি। এবার চলে আসি 18 রোমান 4। এটার ডায়াগ্রাম বা চিত্র দেখে অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে, খুব মনোযোগ দিয়ে শোনো, ইজিলি বুঝে যাবে কীরকম ব্যাপার। এখানে একটি বৃত্তস্থ চতুর্ভুজ আছে, কি নাম? BCDE। আবার বৃত্তের কেন্দ্র হচ্ছে O। সি থেকেই কেন্দ্র দিয়ে একটি সরলরেখা টানা হয়েছে যা বৃত্তের পরিধিকে A বিন্দুতে ছেদ করেছে। এই কোণটি দেওয়া আছে 80 ডিগ্রি, দেখতেই পাচ্ছ, এবং এই ছোট্ট কোণটি দেওয়া আছে 10 ডিগ্রি। আবার এই চিহ্নটা মানে কিন্তু সমান্তরাল বা প্যারালাল, DC সমান্তরাল EB। তাহলে আমাদের বের করতে বলেছে এই পুরো কোণটির নাম BED, আমি পাশে লিখে রেখেছি। তো BED বের করতে বলেছে। এবার দেখো, প্রথম কথা হলো যে এটা তো পুরোটা একটা সরলরেখার উপর কোণ, তো সরল কোণ বলে কত? 180 ডিগ্রি। তার থেকে এই পার্টটা 80 ডিগ্রি, তাহলে এই বাকি পার্টটা কত হবে? 100 ডিগ্রি। এবার দেখো, এই BC চাপের উপর অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। এই কোণটি বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের হাফ হবে বৃত্তস্থ, তার মানে এই কোণটি কত আসলো? 50 ডিগ্রি। এই কোণটি যদি 50 ডিগ্রি হয়, এর একান্তর কোণ এটা, কারণ এটা সমান্তরাল এটা, এবং CE হচ্ছে ভেদক, তাহলে এটা 50 হলে এর একান্তর কোণ কত? 50। আবার AB চাপের উপর দেখো, AB চাপ বা উপচাপের উপর মাইনর আর্কের উপর, এটা কেন্দ্রস্থ কোণ 80 ডিগ্রি, আর এটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলে অ্যাঙ্গেল অ্যাট সার্কেল, এটা অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। তো অ্যাঙ্গেল অ্যাট সার্কেল বা বৃত্তস্থ কোণ 80 ডিগ্রির হাফ কত হবে? 40 ডিগ্রি। এবার তোমরা এই পুরো কোণটিকে একসঙ্গে হিসাব করে দেখো কত আসলো। এটা 40, এটা 10, এটা 40, 10, 50, 50 + 50, 100। তার মানে এই ফুল অ্যাঙ্গেল আসলো আমার কত? ফুল অ্যাঙ্গেল আসলো, এই ফুল অ্যাঙ্গেলের ভ্যালু আসলো 100 ডিগ্রি। এবার বৃত্তস্থ চতুর্ভুজের এই বিপরীত কোণ দুটির যোগফল কত? 180 ডিগ্রি। তার মধ্যে এই ফুল অ্যাঙ্গেল কত পেলাম আমি অ্যাড করে? 100 ডিগ্রি। তো এটা যদি 100 হয়, তাহলে এই দুটোর যোগফল বা সাম টোটাল 180, তাহলে 180 থেকে মাইনাস করলে এটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। এটাই আনসার, এটাই আমি লিখেছি। দেখো, ADC, এটা D, ADC একটি সরলরেখা, AOC কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে এই সরলরেখা গেছে AOC। সরলরেখা হওয়ার জন্য এই দুটো কোণ মিলে কত? 180 ডিগ্রি। সেই 180 থেকে এই দিকের কোণ 80 ডিগ্রিকে মাইনাস করেছি আমি 100 ডিগ্রি। এবার BC উপচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ BEC, আর সেটা হাফ অফ কি? কেন্দ্রস্থ কোণ BOC। BOC কত ডিগ্রি আমরা একটু আগে বের করলাম? 100 ডিগ্রি। তার হাফ তাহলে কত হবে? 50 ডিগ্রি। এই কোণটি এলো 50 ডিগ্রি। এর একান্তরে এটা 50 ডিগ্রি লেখা হয়েছে পরেই। দেখো, DCE একান্তর BEC, এখানে লিখবে যেহেতু কোনটা সমান্তরাল লক্ষ্য করো, EB সমান্তরাল বা DC সমান্তরাল EB এবং EC বা CE ভেদক। যেহেতু DC সমান্তরাল EB এবং CE ভেদক, ট্রান্সভার্সাল যাকে বলা হয়, এটা প্যারালাল, এটাকে বলে ট্রান্সভার্সাল, সেই জন্যই এই একান্তরকে অল্টারনেট বলে। এই একান্তর বা অল্টারনেট অ্যাঙ্গেল 50 ডিগ্রি হলো। এবার বৃত্তস্থ ACB তোমরা ডায়াগ্রামে মিলিয়ে দেখো, হাফ ইন্টু কেন্দ্রস্থ বা অ্যাঙ্গেল অ্যাট সেন্টার AOB আমরা 80 ডিগ্রি জানি, 80 ডিগ্রির হাফ কত হলো? 40 ডিগ্রি। এবারে আমরা ওই তিনটে অ্যাঙ্গেলকে একটু আগে যে বললাম, তিনটে অ্যাঙ্গেল একসঙ্গে জোড়া লাগিয়ে দেখলাম 100 ডিগ্রি হলো। এবার বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণ বিপরীত কোণ, এই বিপরীত কোণ দুটির যোগফল কত? 180 ডিগ্রি। তাই BED বের করতে গেলে 180 মাইনাস BCD করতে হবে। তো BCD 100 ডিগ্রি পেয়েছি, মাইনাস করার ফলে আমার আসলো কত? 80 ডিগ্রি। এটাই আনসার। এবার লাস্ট 18-এর লাস্ট নাম্বার 5, 18 রোমান 5। দেখো, ABDC একটি কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ যার কেন্দ্র O, এবং এখানে
এখানে কেন্দ্রের এই কোণটি দেওয়া আছে 140 ডিগ্রি, এইদিকে এ কোণটি দেওয়া আছে 50 ডিগ্রি। এরা এই যে সিডিকে যে বর্ধিত করা হয়েছে আর এ বিকে যে বর্ধিত করা আছে তারা ইতে সেট করেছে, মানে ইতে ইন্টারসেক্ট করলো। এই লাস্ট ছোট্ট অ্যাঙ্গেলটির ভ্যালু কত? তো এই অ্যাঙ্গেলটি যদি 140 হয় তাহলে নিচের দিকের এই ফুল অ্যাঙ্গেলটা কত হবে? এটা কিন্তু কী নাম বলেছি? প্রবৃদ্ধ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। কোনো একটা পয়েন্টে তোমরা নিশ্চয়ই জানো, কোনো পয়েন্টে চারিদিকে ঘুরলে টোটাল অ্যাঙ্গেল হয় কত? 360 ডিগ্রি। অর্থাৎ তোমরা যদি একটা সরলরেখা টানো, উপরে 180, নিচে 180, টোটাল 360। তো এখানে টোটাল অ্যাঙ্গেল 360, তার মধ্যে এই 140কে যদি মাইনাস করি তাহলে নিচের পার্টটা আমার এই অবধি, নিচের পার্ট আসবে কত? 140 মাইনাস করলে 220 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলের হাফ হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যদি বৃত্তচাপকে তোমরা কনসিডার করি যে এত বড় বৃত্তচাপে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এই যে নিচের দিকের কোণ কেন্দ্রস্থ, এটা হলো বৃত্তস্থ। তো নিচের দিকের কোণ যদি 220 হয়, উপরের দিকের কোণ হবে কত? 110। তো 110 ডিগ্রি, নিচে 220, তার উপরের দিকের কোণ 110 ডিগ্রি। এবার ত্রিভুজটার দিকে তাকাও তোমরা, এ ই সি, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের দুটি কোণ আমরা পাচ্ছি 110 ডিগ্রি আর এখানে 50 ডিগ্রি। অটোমেটিক থার্ড কোণটা কী হবে? 180 থেকে এই দুটো আমরা মাইনাস করব। দেখো সবার শেষে লেখা আছে ত্রিভুজ এইসি কোণ, ত্রিভুজ এইসি এর এইসি অ্যাঙ্গেল বা এইসি কোণ 180 ডিগ্রি। 80 থেকে আমরা 50 প্লাস 110, এই দুটো অ্যাড করলে হচ্ছে 160। 180 থেকে মাইনাস করলে 20 ডিগ্রি। এবার আমরা এইসি না বলে তাকে শর্ট করে বিইডি বলেছি, যেটা কোশ্চেনে আসে, সেটা 20 ডিগ্রি। কেন বললাম? ডায়াগ্রামে আসো। এ ই সি এতটা না বলে আমি বলতে পারি একে বিইডি, সেটাই চেয়েছে বিইডি অ্যাঙ্গেল। বিইডি অ্যাঙ্গেল কত ডিগ্রি আসলো আমাদের? 20 ডিগ্রি। তো আশা করি ক্লিয়ার হয়েছে, তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম যদি ক্লাস 10-এ কোনো এক্সারসাইজ বা কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে কমেন্টে বললে আমি সেই ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। থ্যাংক ইউ।